আর এই ট্যুর অ্যারেঞ্জ করছে হচ্ছে মাইলস্টোন ট্রাভেলার্স অফ বাংলাদেশ। এটা হচ্ছে একটা ফেসবুক ভিত্তিক ট্যুর গ্রুপ। আর 26 জুলাই 2018 সালে হচ্ছে এটার নির্মাণ কাজ আর কি কমপ্লিট করা হয়। পাইপ দিছে দুইটা, কিন্তু আমি সিঙ্গেল। ঝুলন্ত ব্রিজটা হয়ে গেছে হচ্ছে ডুবন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ ডুবন্ত অবস্থায় আছে, বাট ওনাদের বিজনেস কিন্তু ডুবে নাই। আজকের ওয়েদারটা এক কথা অসাধারণ, মানে রোদ নাই, প্লাস হচ্ছে মেঘাচ্ছন্ন একটা ওয়েদার। উপরে আমাদের যেখানে হচ্ছে লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে বাসমান রেস্টুরেন্টে। হ্যাসেল মুক্ত এবং ঝামেলা মুক্ত ট্যুর করতে পছন্দ করেন তাহলে যুক্ত হতে পারেন মাইলস্টোন ট্রাভেলার্স অফ বাংলাদেশ। কার জন্য কিনো? তার জন্যই। আলহামদুলিল্লাহ সকাল হচ্ছে 6:30 বাজে, আর আমরা ইতিমধ্যে চলে আসছি হচ্ছে রাঙামাটি রিজার্ভ বাজারে। তো এখান থেকে এখন হচ্ছে আমাদের সকালে নাস্তা কমপ্লিট করব, আর রাতের ঘুম হচ্ছে হয় নাই বললেই চলে। তো এখন নাস্তা করি, আর বাকি কথা আপনাদের সাথে পরে হবে। আমরা হচ্ছে এখন সকালের নাস্তা কমপ্লিট করতেছি। সকালের নাস্তা হিসাবে আছে হচ্ছে ডিম খিচুড়ি আর হচ্ছে এখানে ঝোল। তো নাস্তা কমপ্লিট করি, আর পাশের গাড়ি হচ্ছে বোট আছে আমাদের। তো নাস্তা খেয়ে আমরা হচ্ছে বোটে উঠে যাবো। তো সকালে নাস্তা কমপ্লিট করার পর এখন যাচ্ছি হচ্ছে ট্রলারের ঘাটের দিকে। আর ট্রলার ঘাটটা হচ্ছে মূলত শহীদ মিনার যেই ঘাট, ওইখান থেকে হচ্ছে ট্রলার গুলা ছেড়ে যায়। আর এখানে আসলে হচ্ছে আপনারা বিভিন্ন সাইজের ট্রলার এবং বোট গুলা ভাড়া নিতে পারবেন। তো আমাদের হচ্ছে ঢাকা থেকে আমরা বুক করে আসছি। আর একটা বিষয় বলা হয় না, সেটা হচ্ছে এই ট্যুর অ্যারেঞ্জ করছে হচ্ছে মাইলস্টোন ট্রাভেলার্স অফ বাংলাদেশ। এটা হচ্ছে একটা ফেসবুক ভিত্তিক ট্যুর গ্রুপ। গ্রুপে জয়েন করতে চাইলে আমি হচ্ছে লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সাথে ফেসবুক পেজের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছি সবকিছু আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওতে। তো এখন চলেন আগে বোটের দিকে যাই। আর আজকে ভাই জাস্ট ভিউটা দেখেন, সকালে বৃষ্টি হয়েছিল, সো ওয়েদারটা ভাই যা লাগতেছে না এক কথায় অসাধারণ। আর এখন হচ্ছে মোটামুটি পানি কিন্তু অনেক বেশি কাপ্তাই লেকে। এটা নিয়ে আমার রাঙামাটি তৃতীয়বার, তো আশা করি গত দুইবারের তুলনায় আজকে বেটার এক্সপিরিয়েন্স হবে। আমরা হচ্ছে এখন ট্রলারে উঠে গেছি, আর এখান থেকে এখন হচ্ছে রাঙামাটি যে প্লেসগুলো আছে, কলয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ, বৌদ্ধ মন্দির, আদিবাসী গ্রাম, এইসব প্লেসগুলো ঘোরার উদ্দেশ্যে মাত্র রওনা দিছি। তো আমরা যাই, আর যেতে যেতে আপনারা হচ্ছে কিছু ভিউ এনজয় করেন। চলে আসছি আমাদের আজকের দিনে একদম ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে বৌদ্ধ মন্দিরে। বৌদ্ধ মন্দির এখন আপনাদেরকে ঘুরে দেখাবো, যদিও এর আগে আমার আসা হয়েছে। এখন হচ্ছে যাই আপনাদেরকে দেখাই। আর কাপ্তাইলে এখন অনেক বেশি পানি, গত দুইবারের তুলনায় এবার অনেক বেশি পানি। চলেন উপরে বৌদ্ধ মন্দিরটা দেখে আসি। আর বৌদ্ধ মন্দিরের পাশেই হচ্ছে আদিবাসী গ্রাম আছে, কেনাকাটা থাকলে এই গ্রাম থেকে করে নিতে পারেন। এখানে বেশ কিছু দোকানপাট আছে। সেই যে হচ্ছে বৌদ্ধ মন্দির, এর আগে এইখানে আমার একবার আসা হয়েছে। মন্দিরটা এখন আমি আপনাদের সামনে থেকে দেখাই। আমার পিছনে এখন আছে হচ্ছে এই মূর্তিটা, আর এটা হচ্ছে টোটাল লম্বায় হচ্ছে 29 ফুট 8 ইঞ্চি। 26 জুলাই 2018 সালে হচ্ছে এটার নির্মাণ কাজ আর কি কমপ্লিট করা হয়। আর এটার পিছন এবং সামনে থেকে দুই সাইড থেকেই কাপ্তাই লেকের খুবই সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এই বৌদ্ধ মন্দিরের পিছন থেকে মানে এইরকম একটা ভিউ দেখা যায়, খুবই সুন্দর। পানি কম থাকলে এই জায়গাটা বেশি সুন্দর লাগে আর কি। আমাদের হচ্ছে বৌদ্ধ মন্দির ঘোরা কমপ্লিট, আর বৌদ্ধ মন্দিরের ঠিক পাশেই হচ্ছে আদিবাসী যে গ্রাম আছে, ওই গ্রামে এখন আমরা যাচ্ছি। গ্রামে হচ্ছে এখানে মানে স্থানীয় কিছু কাপড় চাপড় এন্ড হচ্ছে খাবারের কিছু আইটেম পাবেন। সো এখান থেকে চাইলে হচ্ছে আপনারা কেনাকাটা করতে পারেন। চলেন এখন ওইদিকে যাই। রে ঘুরে হয়েছে? আচ্ছা ঠিক আছে। কি তুই কি খাবি ক? কি কিনস? আমি কিনি না, আমি তো নিছি আমুলে। 350 টাকা করে। এটা ব্লগে নেই একটা, বুঝলাম না। অনিতা জোস? আচ্ছা, কার জন্য কিনো? যার জন্যই কিনি। আমার বান্ধবী গিফট করে। তোমার আমি কি লেগে গিফট? এই যে কথা করে আলে। আর এইখানে দেখেন পাহাড়ি ডাব, আনারস, আর কি আখ, এইগুলা সবই সেল করতেছে। আর এখানে আসলে সবই পাবেন। প্লাস হচ্ছে এইদিকে জামা কাপড় আছে।
এখানে পাহাড়ি অনেক ফল ফ্রুটস পাবেন। সো আমি হচ্ছে একটা ডাব নিছি, এই যে মোটামুটি এই সাইজের, আর এই ডাবটার প্রাইস পড়ছে হচ্ছে 120 টাকা। সো এখানে আসলে এছাড়াও আনারসের জন্য তো রাঙামাটি অবশ্যই ফেমাস, অনেক ভালো মানে অনেক কম দামে অনেক ভালো আনারস পাবেন এখানে আসলে। ডাবের পানি কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি, এর আগেও আমি একবার ডাব খাইছি কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। আর দেখেন আমার পাইপ দিছে 2টা, কিন্তু আমি সিঙ্গেল। তো বৌদ্ধ মন্দির এবং আদিবাসী মার্কেট ঘুরে কমপ্লিট করে এখন হচ্ছে আবার রওনা দিছি। আর এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে শুভলং বড় ঝর্ণাতে। তো শুভলং ঝর্ণায় যাব, এর আগে যদিও যাওয়া হয়েছে, বাট ওই সময় শীতকাল ছিল, ঝর্ণা একবারই পানি ছিল না। তো আশা করতেছি যে এবার অনেক ভালো পানি পাবো। ঝর্ণাতে এতক্ষণ মোটামুটি অনেক মজা টজা করার পরে এখন হচ্ছে আবার আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি। দুপুরে আমাদের যেখানে হচ্ছে লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে একটা বাসমান রেস্টুরেন্টে। এখন আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে এখন লাঞ্চ করতে যাব। আর ঝর্ণায় হচ্ছে পানি খুব বেশি ছিল না, তবে যা ছিল মোটামুটি গোসল টোসল আর মজা মাস্তি করার মতো। তো যাই হোক, এখন আমরা লাঞ্চ করতে যাই। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। ঠিক আছে 1.5 ঘন্টা পর। আর এর মাঝখানে আমরা দুপুরে যে জায়গায় লাঞ্চ করবো ওই জায়গায় আসছি। অ্যান্ড আমরা হচ্ছে নামাজের একটা সময় ছিল, আর এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো। সো খাওয়া দাওয়ার কী কী মেনু আছে সব কিছু হচ্ছে আপনাদের এখন দেখাবো। সো চলেন আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর এইটা যে রেস্টুরেন্টে আছে এটা হচ্ছে একটা বাসমান রেস্টুরেন্ট। সো আপনারা যদি মাইলস্টোন ট্রাভেলার্স অফ বাংলাদেশের সাথে ট্রাভেল করেন সো এই ধরনের ফ্যাসিলিটিস পাবেন, আর একদম ঝামেলামুক্ত ট্রাভেল করতে পারবেন। এখন হচ্ছে জাস্ট ভিউটা দেখেন, ওই যে দূরে হচ্ছে সম্ভবত বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, আর এই দিকে হচ্ছে পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। সো কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি হবে। আর এই পরিবেশে আমরা হচ্ছে সবাই এখন যে এখানে খাওয়া দাওয়া করবো। আমাদের হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিটের পর এখন হচ্ছে যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখতে। বাট যদিও ঝুলন্ত ব্রিজটা হচ্ছে এখন ডুবন্ত ব্রিজ, তো তারপরেও দেখে যাই। এখন মেনলি হচ্ছে যাবো ওই ঝুলন্ত ব্রিজে, দেন ওইটা পুরো কমপ্লিট করে হচ্ছে পলল পার্কের উদ্দেশ্যে রওনা দিব। আর দুইটা কিন্তু মোটামুটি কাছাকাছি। তো এখন ঝুলন্ত ব্রিজে যাই, অ্যান্ড ওইটার কী অবস্থা অ্যান্ড কী আশেপাশে সব কিছু আপনাদের দেখাচ্ছি। এখন চলে আসছি হচ্ছে ঝুলন্ত সেতুতে। আর এখন আমি আপনাদেরকে যে ফুটেজটা দেখাবো ওইটার জন্য আপনারা মোটেও জানি প্রস্তুত নাই। ঝুলন্ত ব্রিজটা হয়ে গেছে হচ্ছে ডুবন্ত ব্রিজ। সো এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে দুইটা পিলার, এটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আর এটার উপরে এখন পানি প্রবাহিত হচ্ছে। এখানে ব্রিজ ডুবন্ত থাকার কারণে
মানে উপরে যে আর কি মার্কেট বা বাজার যাই বলেন না কেন যা বসে আর কি ওইগুলো কিছুই নাই, জাস্ট দুই একটা দোকান আছে। নর্মালি হচ্ছে আগে যতবারই আসছি দেখছি যে হচ্ছে ঝুলন্ত ব্রিজের এখানে আনারসগুলো সস্তায় পাওয়া যায়, বাট এখন একটা দোকানও নাই। কতক্ষণ চার্জ দেওয়া লাগে? অনেক স্যার। আর আজকে আমাদের এই ট্যুরের যাবতীয় খরচ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলি তাহলে হচ্ছে আমাদের এই ট্যুরে 1500 টাকা খরচ হয়েছে। 1500 টাকার মধ্যে মাইলস্টোন ট্রাভেলার্স অফ বাংলাদেশ কি কি আপনাদের ফ্যাসিলিটিস দিচ্ছে সেগুলো যদি আমি একটু সংক্ষেপে বলতে চাই, ঢাকা থেকে যাওয়া প্লাস আসা বাস ভাড়া প্লাস হচ্ছে 2 বেলা খাবার থাকবে সকাল এবং হচ্ছে দুপুরে, এই সারাদিন ডলার দিয়ে ঘোরা প্লাস স্পটের এন্ট্রি এগুলো সব হচ্ছে এই 1500 টাকার মধ্যে ইনক্লুড থাকবে। খবরগুলো মিস করতে না চাইলে আজই জয়েন হয়ে যান মাইলস্টোন ট্রাভেলার্স। থেকে রওনা দিয়ে এখন আসছি হচ্ছে পলয়েল পার্কে। আর এটার মাঝখানে হঠাৎ করে ওয়েদারের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে, এই কারণে আমাদের আসতে মোটামুটি কিন্তু অনেক বেগ পেতে হয়েছে। কাপ্তাই লেগে কিন্তু অনেক ঢেউ ছিল, যেটা হচ্ছে এতক্ষণ ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা এখানে আসার পর হচ্ছে অনেক বৃষ্টি ছিল, দেড়শো আমরা হচ্ছে বিকাল থেকে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে বসাই ছিলাম ভিতরে। ওয়েদারটা আর একটু স্বাভাবিক হলো, আমরা হচ্ছে আবার আমাদের বাস স্ট্যান্ডের দিকে রওনা দিব। সো পলয়েল পার্কে আসলে আসলে আপনারা হচ্ছে খুবই নিরিবিলি একটা পরিবেশ পাবেন ঘোরার জন্য, বাট শুক্রবার আসলে ওইটা পাবেন না। আর এখানে মোটামুটি ছবি তোলার জন্য অনেক প্লেস পাবেন। আর এখন আসি হচ্ছে পলয়েল পার্কের যে লাভ পয়েন্ট ওইটাতে। আর এই লাভ পয়েন্ট নিয়ে ছোট করে যদি বলতে চাই তাহলে হচ্ছে এটা হচ্ছে এক আমেরিকান দম্পতির ভালোবাসার স্মরণে নির্মাণ করা হয়েছে। তারা হচ্ছে যখন কাপ্তাই লেগে বেড়াতে আসে তখন হচ্ছে তাদের যে বোট ওইটা হচ্ছে ডুবে যায়, এর পরবর্তীতে তাদেরকে যখন উদ্ধার করা হয় তখন হচ্ছে একে অপরকে জড়ায় ধরে থাকা অবস্থায় পাওয়া যায়। তো এরপর থেকে তাদের হচ্ছে একটা স্মৃতি রক্ষার্থে এখানে একটা লাভ পয়েন্ট নির্মাণ করে। আর আমাদের মতো আমরা যারা বাঙালি আছি তারা সবাই এখানে এখন তালা দিয়ে ভালোবাসার বই প্রকাশ করতেছে। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।